শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। এরকম যদি সকালটা সমুদ্রের তীরের সূর্যোদয় দেখতে দেখতে শুরু হয় তাহলে কিন্তু দিনটা বেশ ভালো হয়ে যায়, তাই না? তো আমাদেরও বকখালি ভ্রমণের আজকে দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। তো সূর্য ওঠার মোটামুটি একটুখানি আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম রেডি সেডি হয়ে একদম সমুদ্রের তীরে, কারণ সমুদ্রে গিয়ে সূর্যোদয় দেখব, ব্যাপারটা তো বেশ দারুণ। যদিও সূর্যোদয় কিন্তু পাহাড়ের কোল থেকেই বেশি ভালো দেখা যায়, সমুদ্রের কোলে সূর্য অস্তটাই বেশি দেখা যায়। বাঙালির মন অবুঝ মন, বোঝই সবাই। তো সেই কারণেই তবু যদি দেখা যায় এই আশা নিয়ে আমরা কিন্তু ভোরবেলা বেরিয়ে এসেছি সমুদ্রের তীরে। কালকের ব্লগে তোমাদের বলছিলাম যে আমরা যে সাব বিচটার ধারে ছিলাম সেই ওখান থেকে এই বিচটা আসতে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগে হেঁটে, কারণ মেইন যে বিচ সেইখান থেকে হোটেলগুলোর দূরত্ব অনেকটাই বেশি। টোটো সার্ভিস আছে বা আমাদেরকে হেঁটে যেতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। তো সেই কারণেই ডান দিক দিয়ে চৌমাথা থেকে যে সাব বিচটা হয়েছে আমরা সেইখানকারই একটা ছোট্ট হোমস্টেতে ছিলাম এবং বেশ সুন্দর ছিল জায়গাটা। তো সেইখান দিয়েই হেঁটে সকালবেলা চলে এসেছি, আর আসার পরেই এই রকম দৃশ্য দেখে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে। গুটি গুটি পায়ে দুই বান্ধবী টুকটুক করে এগিয়ে যাচ্ছিলাম জলের দিকে। আর সত্যি কথা বলতে রৌদ্র ওঠার আগেই যদি সমুদ্র স্নানটা সেরে চলে আসতে পারি সেইটাই ছিল আমাদের টার্গেট। তো যেহেতু সকালের দিকটা বকখালিতে ভাটা চলে, তো সেই কারণে অনেকটা দূরে জল ছিল। বেশ 1-1.5 কিলোমিটার হাঁটার পরে কিন্তু আমরা জলের দেখা পেলাম, মানে জলকে স্পর্শ করতে পারলাম। আর যেহেতু এই সাইডের বীচটা এখনও অবধি ভার্জিন বীচ, তো যার কারণে প্রচুর পরিমাণে জীবিত শঙ্খ, ঝিনুক এইগুলো কিন্তু এই বীচে প্রচুর আছে। তো তারপরে জলের কাছে গিয়ে একটু ছবি তোলা, একটু জল নিয়ে খেলা করা, যেগুলো আমরা করে থাকি ছোট থেকে বড় সবাই, সেইগুলোই করছিলাম। আর বাবু এদিকে তো জল পেয়ে প্রচুর এক্সাইটেড, ওকে তো জল থেকে তোলাই যাচ্ছিল না। এদিকে আমরাও একটু ছবি তুলছিলাম আর ব্যাগে করে একটু বিস্কিট নিয়ে গেছিলাম, কারণ সকালবেলা উঠেই আমরা যেহেতু বেরিয়ে পড়েছি তখনও চায়ের দোকান টোকান খোলেনি। তো সেই কারণেই ব্যাগে করে একটু বিস্কিট নিয়ে গেলাম। সমুদ্রের পাড়ে জলের মধ্যে আধ ভেজা হয়ে বিস্কিট খেতে কিন্তু বেশ ভালো লাগলো। তবে প্যাকেটটা কিন্তু আমরা মোটেই জলে ফেলে আসিনি, ওটা সযত্নে ব্যাগে করে নিয়ে এসে চায়ের দোকানের ডাস্টবিনে ফেলেছি। তোমরাও যখন ঘুরতে যাবে যে কোনো জায়গায় এইভাবে কিন্তু রাস্তাঘাটটা কখনোই অপরিষ্কার করবে না। আমি জানি আমার সকল বন্ধুরাই প্রচুর ব্রেভ, তবুও বলার দরকার তাই একটু বলে দিলাম। আর এদিকে দেখো জলটা কিন্তু ধীরে ধীরে বাড়ছিল, আর তারপরে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম। সেই ছবিগুলোও তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি। আর আমার এই ছোট্ট চ্যানেলে আমার যে সকল বন্ধুরা আছো তাদের যদি আমার ভিডিও কখনো কোথাও একটুও অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। এরপর আমরা হোটেলে ফিরে এসে স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে হোটেল ছেড়ে দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বকখালির কিছু সাইট সিন। তো সেই কারণেই আমরা হোটেল থেকে চেক আউট করে গেলাম সমস্ত ফর্মালিটিস মেনটেন করে। আর এদিকে আমাদের টোটো ভাই চলে এসেছে, কারণ আমরা একেবারে লাগেজগুলো নিয়ে বেরিয়ে গিয়ে আজকে যাব হেনরি আইল্যান্ড। তো হেনরি আইল্যান্ড আর লাল কাঁকড়ার বিচ এইগুলো টুকটাক যেগুলো ঘোরার জায়গা আছে সেই সাইট সিনগুলো করে নিয়ে তারপরে কিন্তু আমরা পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাব। তো যেহেতু স্নান করে বেরিয়েছি খালি মুখে, পেটে তো বেশ টান ছিল, তো এদিকে সবাই মিলে নিয়ে নিল পেটাই পরোটা আর আমি নিয়ে নিলাম বাটার টোস্ট। আমি সকালবেলাটা তেলে ভাজাটা একটু অ্যাভয়েড করলাম, ভাবলাম যে খাবো না, কিন্তু ওদের থেকে একটু নিয়ে টেস্ট করে দেখেছিলাম, বেশ ভালোই হয়েছিল। কিন্তু যেহেতু আমার বাটার টোস্ট খেতে বেশি ভালো লাগে, তো আমি আর লোভ সামলাতে পারলাম না, বাটার টোস্টটাই আমি খেলাম। বাটার টোস্টটাও ভীষণ ফ্রেশ এবং টাটকাই ছিল। তো এইসব সেরে প্রচণ্ড খারাপ রাস্তার মধ্যে দিয়ে আমাদের টোটো ভাই নিয়ে গেল আমাদেরকে হেনরি আইল্যান্ডের কাছে। আর সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা প্লিজ এই আইল্যান্ডটার প্রতি একটু নজর দেবেন, কারণ এখানকার পর্যটন ব্যবস্থা কিন্তু এই রাস্তার জন্য মার খেয়ে যাচ্ছে।
আর এদিকে দেখো আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ এত রৌদ্রের তাপ না, মানে সহ্যের সীমা পার হয়ে যাচ্ছিল। মোটামুটি ম্যাক্সিমাম 10টা হয়তো হবে, তাতেই আমরা তাকাতে পারছিলাম না, এত রোদ। আর এইদিকে একটা কাঠের ছোট্ট সাঁকো আছে, আর প্রচুর ম্যানগ্রোভ অরণ্যেরই জঙ্গল এটা সমুদ্রের ধারে। এবং সেইখান থেকে কিন্তু এই হেনরি আইল্যান্ডের এই জায়গাটা এত ভালো লাগে, মানে বলার বাইরে। আর সত্যি কথা বলতে হেনরি আইল্যান্ডে নামা কঠোরভাবে বারণ, তার কারণ এখানে কিন্তু প্রচুর চোরাবালি আছে, বড় করে সাইনবোর্ড দেওয়াই আছে। তো সেই কারণে বেশ কিছু লোক নেমেছিল, কিন্তু আমরা একটু বারণই করছিলাম। তো সে যাই হোক, আমরা মোটামুটি হেনরি আইল্যান্ডটায় খুব মস্তি করলাম, করার পরে বসে বেশ কিছু ছবি তুললাম আমরা। আর আমাদের এই কাপল ড্রেসটা কিন্তু শান্তিনিকেতনের হাট থেকে কেনা ছিল। এটা পরে আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। অবশেষে আমরা হেনরি আইল্যান্ড ঘুরে আর 2-1টা লোকাল সাইট সিন করে চলে এলাম আমরা একটা নৌকার ঘাটে। এইখান থেকে আমরা নৌকা পার হব এবং পার হয়ে চলে যাব মৌসুনী আইল্যান্ড। আমার পরবর্তী ভ্লগে মৌসুনী আইল্যান্ডের ডিটেলস দেওয়া থাকবে। আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আজকে ভিডিওটার বেশি দূর লেন্দি করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের নৌকাও এসে গেছে, আর আমরা এবার ধীরে ধীরে করে নৌকায় উঠে পাড়ি দেব মৌসুনী আইল্যান্ডের দিকে। মৌসুনী আইল্যান্ড সম্পর্কে প্রচুর শুনেছি, প্রচুর ভিডিওস দেখেছি, খুব ইচ্ছে ছিল যাওয়ার। তো আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম। আর ওই যে দূরে যে দেখছো সবুজ যে সীমারেখাটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মৌসুনী আইল্যান্ড। তো আমাদের কিন্তু বোট এবার স্টার্ট দিয়ে দিয়েছে। আমরা চললাম মৌসুনী আইল্যান্ডে গিয়ে আমরা কি করলাম, কি খেলাম, কি ঘুরলাম তার ডিটেলস থাকবে এর পরবর্তী ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও সমস্ত ভিডিও দেখার জন্য। আজ আসি, টাটা।